অনেককেই দেখা যায় আজকাল মসজিদে, বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায়, গেঞ্জি উপরের দিকে উঠে যায়। ফলে দেখা যায় যে তার যে অংশ, শরীরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি, সতর যেটাকে বলা হয়, সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায়। মাজাতে বেশ কিছু অংশ খুলে যায়, মাজাতে দূরের কথা, বরং বলতে গেলে পাছার অনেক অংশই দেখা যায়। তো এসব ভাইদের নামাজের কি হবে? উত্তর হলো তাদের নামাজ হবে না। উত্তর হলো তাদের নামাজ হবে না। আপনি যদি নামাজে দাঁড়ালেন, রুকুতে যান আর সিজদায় যান, এই সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয়, দেখতে পায় মানুষ বা খুলে যায়, কেউ দেখুক আর না দেখুক, তাহলে আপনার নামাজ হবে না। কারণ নামাজের ভিতরে আপনার সতর ঢাকা ফরজ, নামাজের ভিতরে সতর ঢাকা ফরজ। আর পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাঁধের উপরও কিছু থাকবে। তো এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেলে কি গেল না, যখন সেজদায় গেলে তখন ছুটে গেলে কি গেল না। অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায়। এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদর করে বুঝাই দেব, ভাই বা বাবা, তোমার নামাজটা আবার পড়তে হবে, কারণ তোমার সতরের অংশ দেখা গেছে। নামাজ পড়তে আসলে আরেকটু লং গেঞ্জি, আর একটু লম্বা গেঞ্জি পরে আসবা, যাতে করে রুকু সেজদা গেলেও মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায়। এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায়। আমরা বেশি টেডি, বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এমন পরা পরি যে এগুলো নাভির নিচে ঝুলতে থাকে। পারলে পাছার কিছু অংশ দেখা গেলে বোধহয় আরও বেশি আধুনিক হয়। যত নিচে নামে তত বেশি আধুনিক। কি আশ্চর্য কথা! যত নিচে যায় তত বলে আধুনিক। মানুষ উপরে উঠলে আধুনিক হওয়ার কথা, এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক। আর গেঞ্জি হলো যত উপরে উঠে, যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক। হাস্য করে সমস্ত আধুনিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন যে টাকনুর নিচে কাপড় চোপড় পরা হারাম, লুঙ্গি, পায়জামা, জামা, চাদর, এগুলো টাকনুর নিচে গেলে সেটা হারাম হবে। এখন শীতের সময় যদি আমি পায়জামা টাকনুর নিচে পড়ি তাহলে হারাম হবে কি না? উত্তর হলো অবশ্যই হারাম হবে ভাই। শীতের জন্য আলাদা কোনো মাসআলা নাই। শীত এবং গরম সব সময়ের জন্যই টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। তবে একটা এক্সেপশন আছে। আপনি টাকনুর নিচে পায়জামা বা প্যান্ট রেখে শীত নিবারণ করার চেষ্টা কেন করছেন? আপনি মোজা কিনলেই তো হয়ে যায়। মোজা কিনলে তো আপনার টাকনুর নিচের কাজ সারে। তাহলে আপনি পায়জামাকে, লুঙ্গিকে টেনে দিচ্ছেন, টাকনুর নিচে পড়ছেন কেন? ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডা লাগার জন্য তো ওইটা নিচে নামানোর দরকার না, নিচে পরার জন্য তো আলাদা পোশাকের ব্যবস্থা আছে, অত মোজা পরলেই চলে। আবার কেউ কেউ বলেন যে নিচের আমরা মোজা পরি যে সেটা তো থাকেই টাকনুর নিচে। আবার অনেকে এমন কিছু পোশাক পরেন, ডিউটির পোশাক টোশাক আছে ইত্যাদি, যেগুলো নিচের দিক থেকে আপনার পরা হয়, মোজা এবং পায়জামা অ্যাটাচড, এমনকি জামাও অ্যাটাচড, এরকম আছে। তো এগুলো পরলে গুনাহ হবে কিনা? উত্তর হলো না। শরীয়তে যে টাকনুর নিচে জামা পরা, কাপড় পরা নিষেধ, সেটা হলো ওই সমস্ত কাপড় চোপড় যেগুলো উপর থেকে সাধারণত পরা হয়, নিচের থেকেও পরা যায়, কিন্তু যে উপর দিক থেকে পড়তে হয় থাকেই নিচে। উপর দিক থেকে আপনি পড়লেন আর ওটা থাকেই পায়ের নিচে, ওইগুলোতে অসুবিধা নাই। ওটার যেমন মোজা, ওটা থাকেই হলো টাকনুর নিচে। তারপরে যে আপনার যদি মোজা এবং আপনার প্যান্ট অ্যাটাচ থাকে, ছোটো বাচ্চাদের আছে, আবার অনেক সময় বড়দেরও থাকে ডিউটির পোশাক, তো সেটা তো থাকেই টাকনুর নিচে, অতএব ওইটাতে অসুবিধা নাই। সমস্যা হলো উপরের দিক থেকে যদি নিচের দিকে যায়, সেটা হলো নিষেধ।